তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে কটা বলো তো? 11টা। আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি। জানোই তো আজকে রবিবার, বাবা বাড়ি আছে। আমি এসছি ওই 10টা, সাড়ে 10টার দিকে এসছি। এসে হচ্ছে রান্না বান্না সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা হচ্ছে খাবার নিয়ে এসে, জানো তো রবিবার করে বাবা পরোটা নিয়ে আসে। বাবা খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি। কখন থেকে বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আমার আমি হচ্ছে খাচ্ছি 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 এরকম করে কাজগুলো সব গুছালাম। আবার একটু খাবো, খেয়ে নিয়ে রান্নার দিকে যাব। আর বাবা ওদিকে ভাতটা বসিয়েছে উনুনে, আমি গ্যাসে তরকারি করব। আর ওদিকে কাঠও কাটছে বাবা, সারা সপ্তাহ তো সময় পায় না জানো। চলো আগে একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আজকে কী করছি দেখাবো। খাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে রান্নার দিকে চলে এসেছি। দেখো আজকে কি কি রান্না করছি দেখো। এখানে আজকে ভাবলাম এঁচোড় চিংড়ি করবো, ওই জন্য এঁচোড়টাকে কেটে আমি নিজে কেটেছি। কেটে সেটাকে একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড়ের জন্য এই যেরকম বড় বড় করে আলু কেটেছি। আর এখানে লাউ চিংড়ি বানাবো, লাউ আর এই যে আলু, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে তো যা লাগে হচ্ছে তোমার কি বলে, এঁচোড়টা তো মাংসের মতো করলে করতে হয়, আমি তো সেটাই জানি। আর এই যে চিংড়ি দেখো। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আর আজকে পুচকুবারকে খেতেও দেবো, আর জানো তো ওই পুচকুবার হচ্ছে এঁচোড়ও খেতে ভীষণ ভালোবাসতো। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ফোনটা তো না রাখলে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না। গ্যাসটা আমি অন করে দিয়েছি, তোমাদের সাথে একটু বক বক করবো আর রান্না করব, এটাই তো আমার কাজ। তেল ঢেলেছিলাম, প্যাকেটে একটু তেল আছে, সেই তেলটা কড়াইতে দিয়ে দিই যেটুকু আছে। আর বাবা ওখানে কাজ করছে, জানো তো আমাদের এখানে অর্ধেকে উঠে সাপের বাচ্চা পেরেছে জানো। আমি পুকুরে গেছি আগের দিন, দেখছি দুটো সাপ, ছোটো ছোটো সাপ ওই পানার উপর দিয়ে ভেসে ভেসে, আমাদের পুকুরে দেখছো পানা ভর্তি, পানার উপর দিয়ে ভেসে ভেসে আসছে। ওরা তো জলে নামতে পারে না, পানার উপর দিয়ে আসছে। তাই বাবা বলছে সাবধানে যাস পুকুরে। আমার আমার বর তো একদমই আমাকে পুকুরে যেতে দিত না, তাছাড়া আমি সাঁতার জানি না। ঠিক আছে, বলে ফেললাম, পর আমাকে কাউকে বলতে বারণ করেছিল কথাটা, যাই তোমাদেরকে তো বলেছি। বুঝেছো, কী করবো বলো, যেতে তো হবে, তাই না? চলো এঁচোড়ের জন্য আগে আলুটা ভালো করে ভেজে নিই। এই এক্ষুনি খেলাম, বলো আর খাওয়া যায়? সকালে একটু মনটা ভালো ছিল না, তো বাড়িতে এসে আগে খুব কান্নাকাটি করেছি। মন না ভালো থাকলে না আমার কিছুই করতে ইচ্ছা করে না। আলুটাকে ভালো করে ভেজে নিই, আর এর মধ্যে একটু দেবো নুন। আলুটা ভাজা হোক, চলো বাবা কী করছে তোমাদের একটু দেখি। আমি আলুটাকে ভাজতে দিয়েছি, আর বাবা এখানে কি করছে তোমাদেরকে একটু দেখাই। দেখো বাবা এখানে এই ভাত করছে উনুনে, আর কাঠ কাঠ কাটছে আর ভাত করছে। তো কেমন আছো বলো বন্ধুদেরকে। শরীর খুব একটা ভালো ছিল না, মোটামুটি একটু সুস্থ হয়েছি। জোরে বলো। আমি একটা পায়খানা করছিলাম তো, 15 দিন ধর আমি একটা পায়খানা করেছি। শরীর খুব ভালো ছিল না, মোটামুটি কাল থেকে একটু সুস্থ মতো হয়েছি। এই উনুনে ভাত চাইবেছি, ভাতটা উনুনে করি। আমাদের প্রচুর কাঠকুটো জানো, সেগুলো নষ্ট হবে, ওই জন্য উনুনে উনুনে ভাত ভাতটা তো করি। আগে আমি করতাম, উনুনে ভাত আগে সবসময় উনুনেই করতাম, এখন আমি উনুনে করি না, ভালো লাগে না। আর আজকে আমার গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা, আর একটু তোমাদেরকে দেখাই ফুলগুলো। এই দেখো,
দেখেছো কি সুন্দর না? ও ভাই ডালটা শুয়ে পড়লো কেন? এটা তো বেঁধে দাও না এটা। এ বাবা, কত ফুল হয়েছে গাছে, আর ওই ফুলটা না খুব সুন্দর দেখতে। রান্না করতে করতে একটু শান্তির জায়গায় এলাম, এটা তো আমার শান্তি। ঠিক আছে, না আসলে আমি শান্তি পাই না, আর হাম্পি। আর জানো, আমি তো বাড়ি থাকলেই হচ্ছে একে আমি ওখানে রাখি না, আমার বিছানায় থাকে। আমার সোনা পুচকু বর, আমার চুটকু চুটকু বর। চলো রান্নাটা করি। আলুটা ভেজে নিয়েছি এঁচড়ের জন্য, আর এখানে হচ্ছে এঁচড়টা ভাজছি। আর এখানে মানে জানলা দিয়ে আলো আসছে না, এই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার হচ্ছে। দেখো এঁচড়টা এই যে ভেজে নিচ্ছি, আর আলু তো ভাজা হয়ে গেছে, তো অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভেজে নিয়েছি, এবার একে একে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো না, দিয়ে দিয়েছি। আমার একটা স্ট্যান্ড কিনতে হবে জানো বন্ধুরা, তা নাহলে খুব সমস্যা হচ্ছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর আগে তেলেতে গোটা গরম মশলা আর হচ্ছে তোমার তেজপাতা আর পাঁচফোড়ন, পেঁয়াজটা ভাজা হচ্ছে। ওর মধ্যে একে একে হচ্ছে টমেটো, রসুন, পেঁয়াজ এগুলো দেবো। আর বাবা এই যে ভাত করে নিয়ে এসছে, এই বাবা এত। তারপর দেখো বন্ধুরা, একে একে দেখলেই তো কড়াইতে মানে সমস্ত মশলা দিয়ে, তারপরে যা দিই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে ভাজা এঁচড় আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাচ্ছি দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পাশেই না জল গরম করতে দিয়েছিলাম। আমি না একটু তরকারিতে বেশিরভাগ মানে ঠান্ডা জলটা একটু কম দিই, বেশিরভাগ জলটা আমি গরম করেই তরকারি দিই, কারণ কি তাহলে একটু তরকারিটা বেশি, আমার মনে হয় একটু টেস্টটা বেশি হয় তাতে হয়। তো তরকারিটা দেখেই বুঝতে পারছো ভালো হবে, ভালো হয়েছিল। দেখো জল গরমে একটু কম দিয়েছিলাম, তারপর আর একটু দিলাম, কারণ কি ঝোলটা একটু কম কম লাগছিল। তো দেখো গরম জল দিয়েছিলাম বলে কেমন ফুটছে দেখো। তো তারপরে এই যে তরকারিটাকে ভালো করে নেড়ে দিলাম, নেড়ে চেড়ে কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা, খেতেও তেমন হয়েছিল। দেখো তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো বলে গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে। এই দেখো এইখানে লাউ চিংড়ি করেছি, এটা তোমাদেরকে দেখালাম না। আর এই যে এঁচোড় চিংড়ি এই যে হয়ে গেছে, দেখো এই যে লাল লাল করে করেছি। আর এখানে পুচকু বড়ের ভাত গুছিয়ে নিয়েছি, এবার এক এক করে তরকারি দিয়ে সাজিয়ে দিয়ে ওকে দেবো। তো চলো ওটাকে দেওয়ার ব্যবস্থা করি। আর বাবা হচ্ছে স্নান করা হয়ে গেছে, এখন হচ্ছে পাম্পে জল নেই, ওই জন্য জল তুলছে। সই যে দেখতে পাবে না। তারপর বললো যে আমি জলটা তুলে দিই তারপর খাবো। আর আমি একটু দেরি করে খাবো জানো, দেখলে তো একটু আগেই পরোটা খেয়েছি, একদম খিদে নেই জানো। আর ওর খাবারটা দিয়ে দিই জানো। তো চলো। তারপর বাবা দেখো ওর ফটোটা ধরে খুব কাঁদছিল, আমি কাঁদছিলাম দেখে উনি এসে কাঁদছিল। ঠিক আছে, আমি বলছিলাম কেঁদো না। তো দেখো বন্ধুরা, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওই জায়গাটা খেতে দিলাম না, কারণ কি আমি তো আগে দিতাম, এখন ওখানে গীতা আছে তো, গীতার সামনে মাছ মাংস দেবো, এই জন্য কেমন একটা লাগে, ওই জন্য সেই ভাবনাটা ভাবলাম যে ওইখান থেকে এবার থেকে এইখানেই দেবো। ওই জন্য দেখো এখানেই সাজিয়ে ওকে দিয়েছি। আর জলটা রাখার জায়গা নেই বলে জলটা নিচে রেখেছি, তুমি নিচে নেমে খেয়ে নেবে, ঠিক আছে? খেয়ে ও
উপভোগ করে খেলাম। আর আমার একদম এখন খিদে নেই জানো তো, আমি একটু পরে খাবো। আর বাবাকে ভাত বেড়ে দিয়ে এসেছি, বাবা হচ্ছে খেতে বসেছে। চলো তরকারিটা কেমন হয়েছে একবার বাবার থেকে শুনে আসি, এবার বর খেয়ে কী বলবে সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে, খেয়েছো না? গো খেয়েছো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে এখন লাউ দিয়ে খাচ্ছে। এঁচোড়টা এখনও দিই, ওটা খেয়ে নিক তারপর দেবো। আর কুচকু বল, গুলো করে খেয়ে নাও, তুমি গুলো করে খেয়ে নাও। গুলো গুলো আমার গুলো গুলো। আর ভালো লাগে না। আর এখানে দেখো এটা, চলো ও খেয়ে নিক। আর কী কী ড্রেস কিনেছি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? দাঁড়াও। এঁচোড় তরকারি খেয়ে কেমন লাগছে? আবার এটা খুব সুন্দর তরকারি হয়েছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি খাচ্ছি, আমি তো বুঝতে পেরেছি। খুব সুন্দর তরকারি হয়েছে এঁচড়ের। নাক টানছো কেন? ঝাল হয়েছে নাকি? হ্যাঁ, একটু ঝাল ঝাল লাগবে, ওই লাউ তরকারি ঝাল ঝাল লেগেছে। আর এটা ভাত নেবে? ভাত দিই? না, ঠিক আছে খেয়ে নাও তাহলে, আমি ঘরে যাচ্ছি। এই পরে খাবো। তারপর দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকছি। দেখো এটা একটা হচ্ছে গেঞ্জি কিনেছি, এই গরম পড়ে গেছে তো গেঞ্জিটা খুব সফট। দেখো এটা কেমন হয়েছে বলবে কিন্তু, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটাও একটা গেঞ্জি কিনেছি, দেখো এটাও আমার খুব পছন্দের কালার, এই কালারটা আমার বরেরও খুব পছন্দ। আগের যে কালারটা দেখালাম ওটাও ওর খুব পছন্দের কালার জানো। তো এই দুটো নিয়েছি, আর বেশি কিছু কিনি না। আর এই যে প্যান্টটা, ঠিক আছে। আর একটা হচ্ছে থ্রি পিস নিয়েছি, এই থ্রি পিসটা হচ্ছে খুব সুন্দর, আমার মানে খুব পছন্দ। কালারটা দেখো, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর এরকম না হালকা হালকা কালার আমি বেশি পছন্দ করি, বেশি ডিপ কালার আমার অতটা ভালো লাগে না। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর সাথে ওড়না এটা, ঠিক আছে, ওড়নাটাও খুব সুন্দর। আর প্যান্টটাও খুব সুন্দর, প্যান্টের ওই পায়ের ধারে এরকম কাজ রয়েছে, আর মানে এমনি নর্মাল সুন্দর বেশ জিনিসটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর এটাই পরে আমি যাব ভাবছিলাম। তো আমার থেকে বেশি কেনাকাটা করেছে সায়ন। আর একটা জিনিস কিনেছি, দেখো এই হারটা, এই হারটা সত্যি খুব সুন্দর, মানে আমার এতই পছন্দ হয়েছে। তো হারটা আমি নিয়েছি, দেখো পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, কেমন হয়েছে হারটা। হারটাও কমেন্টে বলবে কিন্তু যে কেমন হয়েছে, ঠিক আছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দেখো আমার মুখটা দেখো তারপর হচ্ছে আর কিছু কিনিনি, ওই পর্যন্ত এইটুকুই কিনেছি। বেশি কিনেছে সায়ন আর প্রিন্স, এই দুজন। তারপরে বাড়ি চলে যাওয়ার সময় আমার এত কান্না পাচ্ছিল কি বলবো, হাউ হাউ করে কেঁদে ফেলছিলাম, কত স্মৃতি কত কথা মনে পড়ছিল, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছিলো। আর ছোটো ছোটো বিষয়ে না আমার খুব মনে পড়লে মানে কিচ্ছু তখন ভালো লাগে না, শুধুই কাঁদতে ইচ্ছা করে। জানি না কী করবো, কী হবে। যখনই এসব কথা মনে করি তখনই আর নিজেকে ধরে রাখতে পারি না, শুধু কাঁদতে ইচ্ছা করে। আর কাঁদি, আর ঘরের দরজা বন্ধ করে কাঁদছি যাতে বাবা না আসতে পারে, ঠিক আছে? আর গান ছেড়ে দিয়ে কাঁদছিলাম যাতে কেউ না শুনতে না পায়, কারণ কি আমি চাই না আমার কষ্ট কাউকে শোনাতে। আমি একাই কাঁদবো, একাই চুপ করে যাব, ঠিক আছে? আর তোমরাই তো আছো আমার সুখ দুঃখের সাথী, তোমাদের সব কিছু শেয়ার করি, তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো। আমার সত্যি বলতে কি পরের থেকে বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি, কারণ কি জানো তো এবার আমার চলে যাওয়ার পালা। আর আমি এইখানটায় আর কি, ওইখানে আর রাখি না, এইখানেই রাখি, কারণ কি বিছানায় থাক। আর মনটা তো জানোই সব সময় আমার কখনো ভালো থাকে, একটু মানে মনটাকে বোঝানোর চেষ্টা করি যে ভালো থাকবো, নিজেকে একটু পাল্টাবো।
কিন্তু সেটা না আর হয়ে ওঠে না। যখনই ওর সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত আমার মনে পড়ে যায়, তখনই আবার শুধু মনে হয় যে ওর কাছে আমার যেতে হবে, এরকমই একটা। এমনি এমনি থেকেই মানে ভালো থাকার চেষ্টা করলেও ভালো থাকতে পারি না আমি। কষ্ট আলাদা রকমের এক বিচ্ছিরি যন্ত্রণা। চলো, বাবা একটু গেল বাইরের দিকে, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। রোজ রোজ আর ভালো লাগে না, জানো তো। একবার আমার জায়গাতে তোমরাও একটু বসিয়ে দেখো, বুঝতে পারবে। নিজের বাড়ি ছেড়ে রোজ রোজ যাযাবরের মতো চলে যেতে হয়। কী করবো বলো, এটাই তো আমার জীবন। চলো, ভিডিওটা আর আমি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের দুজনের, আমার আর ওর, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। আর সবাই ভীষণ ভালো থাকবে।